الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين तुम कैसे मुसलमान हो गलत को मिटाओ तुम कैसे मुसलमान हो गलत को मिटाओ अक़सा के लिए शेर की आवाज़ उठाओ अक़सा के लिए शेर की आवाज़ उठाओ जो आँखें गलत मस्जिद अक़सा पे उठेगी जो आँख गलत मस्जिद अक़सा पे उठेगी उस आँखों को बिना सलामत न रहेगी उस आँखों को बिना सलामत न रहेगी दुनिया को है दिए बरहक की ज़रूरत दुनिया को है दिए बरहक की ज़रूरत हो जिसका ज़लज़ले आलमे अफ़कार हो जिसका ज़लज़ले आलमे अफ़कार अल्हम्दुलिल्लाह মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যিনি আমাদেরকে শাওয়াল মাসের তৃতীয় জুমায় মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সূরাত ইউসুফ থেকে আলোচনা করছিলাম। গত সপ্তাহে আমরা যেখানে শেষ করেছি সেখান থেকে আজকে ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে 11টি তারকা এবং চন্দ্র সূর্য ওনাকে সিজদা করে। ওনার বাবা হযরত ইয়াকুব নবী ওনার বাবা ইয়াকুব নবী ওনাকে বললেন লা তাকসুস রুইয়াকা, তুমি তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বর্ণনা করবে না। ওনার বাবা বললেন। ঘটনাক্রমে ইউসুফ নবী ওনার এই স্বপ্নের কথা ওনার ভাইদের কাছে বলে দিয়েছেন যে আমি স্বপ্নে দেখলাম 11টি তারকা আর একটা চন্দ্র একটা সূর্য আমাকে সিজদা করে। তো ওনারা তো নবীর ছেলে, ওনাদের আর বুঝতে বাকি রইল না 11টি তারকা অর্থ হচ্ছে ওনার 11 ভাই, চন্দ্র সূর্য অর্থ হচ্ছে ওনার মা এবং বাবা, সকলেই ওনাকে সিজদা করছে। এটা যখন ওনার ভাইয়েরা বুঝতে পারলেন তখন থেকে ওনার ভাইয়েরা ইউসুফ নবীকে আর সহ্য করতে পারছিলেন না, কারণ আপন ভাই না, তো আপন ভাই নয়। ইয়াকুব নবী 2 সংসার সৎ ভাই, এই জন্য হযরত ইউসুফ নবীকে ওনার ভাইয়েরা আর সহ্য করতে পারছিলেন না। যখন ওনাদের এই অবস্থা তখন 10 ভাই মিলে পরামর্শ করলো যে ইউসুফকে কি করা দরকার। তো পবিত্র কোরআন ওনারা যে পরামর্শ করেছে সব এখানে উল্লেখ করেছে। ওনারা পরামর্শ করলো উকুতুলু ইউসুফা আবিতরাহুহু আরদ, ইউসুফকে তোমরা হত্যা করো অথবা পৃথিবী নির্জন এমন কোনো লোকালয় এলাকায় তাকে পাঠিয়ে দাও যেখান থেকে সে আর আসতে পারবে না। কারণ ইউসুফ নবী একেবারে ছোট একটা বাচ্চাকে যদি আপনি দূরে রেখে চলে আসেন সে আর আসতে পারবে না। এটা ভাইয়েরা পরামর্শ করলো যে হয় ইউসুফকে হত্যা করো, না হলে পৃথিবীর দূরে কোথাও তাকে ফেলে দিয়ে আসো।
এই যখন তারা পরামর্শ করল, তখন ভাইদের মধ্যে যিনি বড়, নাম তার ইয়াহুদা। ইয়াহুদা বলল, قال قائل منهم لا تقتلوا يوسف। ইয়াহুদা বলল, না, তোমরা ইউসুফকে হত্যা করবে না। ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি, কোন গভীর কূপের মধ্যে তাকে ফেলে দিয়ে আসো, কিন্তু ইউসুফকে হত্যা করিও না। এটা ইউসুফ নবীর বড় ভাই ইয়াহুদা এই পরামর্শ দিল। দেওয়ার পরে বাকিরাও বলল, ঠিক আছে, একটা মানুষকে হত্যা করা অনেক কঠিন ব্যাপার, তার চাইতে ভালো কোনো গভীর কূপের মধ্যে তাকে ফেলে দিয়ে আসে। এখন যেমন আমাদের আগে হাট বাজারে টিউবওয়েল পাওয়া যেত, এখন পাওয়া যায় না, কল। ঠিক আগে সব জায়গায় কূপ পাওয়া যেত, এখন এটা আর নাই। তখন অনেক কূপ ছিল। এই পরামর্শ মোতাবেক তারা সিদ্ধান্ত করলো ইউসুফকে বাবা ইয়াকুব থেকে পৃথক করা দরকার। এই জন্য ইয়াকুব নবীর কাছে তার ভাইয়েরা গিয়ে ইয়াকুব নবীকে কি বলছে? পবিত্র কোরআন বলতেছে, ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ। হে আমাদের পিতা, আপনার কি হইল? মা লাকা, আপনার কি হইল? মা লাকা লা তা'মান্না, আপনি কেন আমাদেরকে বিশ্বাস করেন না? আলা ইউসুফ, ইউসুফের ব্যাপারে, ইউসুফের ব্যাপারে কেন আপনি আমাদের বিশ্বাস করেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো ইউসুফের দুশমন নয়, আমরা তার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। এই কথা বলে তারা এবার বলছে, আরসিলহু মা'ানা গাদা, ইউসুফকে আগামীকাল আমাদের সাথে পাঠান। ইয়ারতা ওয়ায়ালআব, তাহলে সে যখন আমাদের সাথে বনে জঙ্গলে যাবে, সে খেলাধুলা করবে, বিভিন্ন ফলমূল সে খেতে পারবে, ঘরে বসে থেকে তো লাভ নেই। ইউসুফের ভাইয়েরা বাবা ইয়াকুবকে বলতেছে। তখন বাবা ইয়াকুব জবাব দিচ্ছেন, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি, যদি তোমরা ইউসুফকে নিয়ে যাও তবে আমি পেরেশানগ্রস্ত হব, আমার মধ্যে পেরেশানি কাজ করবে যদি তোমরা ইউসুফকে নিয়ে যাও। ও আখাফু আন ইয়াকুলাহু যিবু, আর আমার আশঙ্কা হচ্ছে যদি তোমরা তাকে নিয়ে যাও বাঘে তাকে খেয়ে ফেলবে, এটা আমার আশঙ্কা হয়। তাহলে বাঘে খেয়ে ফেলবে এই কথা কে বললেন? ইয়াকুব নবী, যে আমি ভয় করি যদি তোমরা তাকে নিয়ে যাও বাঘে তাকে খেয়ে ফেলবে। তাফসীরে কিতাবের মধ্যে এসছে ইয়াকুব নবী এই কথা কেন বললেন যে তাকে বাঘে খেয়ে ফেলবে, এটা তিনি কেন বললেন? তাফসীরের কিতাবে আসছে, তাফসীরে মারিফুল কোরআনে, ইয়াকুব নবী একদিন স্বপ্নে দেখেন যে একটা পাহাড়ের উপরে তিনি আছেন, পাহাড়ের নিচে ইউসুফ নবী। ইউসুফ নবীকে 10টা বাঘ খাওয়ার জন্য ধাওয়া করতেছে। ইউসুফ নবী দৌড়ে গিয়ে একটা গুহার মধ্যে পড়ে গেলেন, ফলে আর বাঘে ইউসুফকে খেতে পারে না। এই জন্য ইয়াকুব নবী বললেন, আমার ভয় হয় যে বাঘে তাকে খেয়ে ফেলবে, তোমরা তাকে নিও না। কিন্তু তারা বলল, কি কথা বলেন, তাকে যদি বাঘে খেয়ে ফেলে তা আমরা 10 জন, এত বিশাল আমরা একটা বাহিনী, আমাদের আর কি প্রয়োজন? আমরা যদি আমাদের ছোট ভাই ইউসুফকে হেফাজত করতে না পারি তা আমরা যে 10 ভাই রইলাম তার আর কি প্রয়োজন? এরপরে 10 ভাই যখন এইভাবে আবেদন পেশ করছে, তখন ইয়াকুব নবী বলল, ঠিক আছে, ইউসুফকে তোমরা নিয়ে যাও, তবে সাবধানে রাখবে ইউসুফ নবীকে। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলু ফি গয়াবাতিল জুব, ইয়াকুব নবী ইউসুফ নবীকে দেওয়ার পরে তার ভাইয়েরা, তাফসীরে কিতাবের মধ্যে আসছে, কোলে কাঁধে নিয়ে রওনা হলো, বাবাকে দেখায় যে কত যত্নশীল, কত আদর। যখনই ইয়াকুব নবীর দৃষ্টি আড়াল হয়ে গেল, তখনই তারা ধাম করে জমিনের মধ্যে ইউসুফ নবীকে ফেলে দিল। ফেলে ওয়াজমাউ আন ইয়াজআলু ফি গয়াবাতিল জুব, ইউসুফ নবীর 10 ভাই একমত হলো যে তাকে কোনো গভীর কূপের মধ্যে ফেলে দেবে। একমত হয়ে গেল। একমত হয়ে তারা
ইউসুফ নবীকে একটা কুয়ার মধ্যে ফেলে দিল। তাফসীরে মারিফুল কোরআনে লেখে, ইউসুফ নবীকে যখন তারা কূপের মধ্যে ফেলে, ঠিক ওই সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, ইউসুফ নবী কূপের একেবারে গহীনে নিচে পৌঁছার আগেই তাকে উদ্ধার করো। জিবরাইল আমিন পৃথিবীতে 3 বার খুব দ্রুত বেগে এসেছিলেন। তন্মধ্যে একবার হচ্ছে যখন ইউসুফকে কূপের মধ্যে ফেলে, জিবরাইল আমিন খুব দ্রুত বেগে এসে ইউসুফ কূপের নিচে পড়ার আগেই জিবরাইল আমিন ওনার পাখা দিয়ে ইউসুফ নবীকে উদ্ধার করলেন। উদ্ধার করে এটা পাথরের মধ্যে ওনাকে বসিয়ে দিলেন, কূপের মধ্যে বসিয়ে দিয়ে জিবরাইল আমিন চলে গেলেন। 10 ভাই মনে করলো কূপের মধ্যে তো আর শুধু পানি থাকে না, সাপ বিচ্ছু এই ধরনের অনেক কিছু থাকে, অতএব 10 ভাই চলে গেল। কিন্তু ওই যে বড় ভাই ইয়াহুদা, সে একটু ধার্মিক ছিল, ভদ্র ছিল, সে পারে না এখান থেকে আসতে। সে কি করেছে, বাকি 9 ভাইকে পাঠিয়ে দিয়ে ইয়াহুদা ইউসুফ নবীকে গিয়ে দেখে ইউসুফ নবী কি করে, দেখে ইউসুফ নবী পাথরের মধ্যে বসা। তখন ইয়াহুদা বাড়িতে গিয়ে 3 দিন ইউসুফ নবী কূপের মধ্যে ছিলেন। এই 3 দিন ইয়াহুদা বাড়ি থেকে খাবার দাবার এনে দিতেন। সুবহানাল্লাহ। এখানে তাফসীরি কিতাবের মধ্যে আসছে, পবিত্র কোরআনও বলতেছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ইয়াকুব নবীর ভাইয়েরা, ইউসুফ নবীর ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে সন্ধ্যাবেলায় কান্না করতে করতে বাড়িতে আসছে। তো ইয়াকুব নবী জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, কান্না করতেছে কেন, আর ইউসুফ কোথায়? তখন তারা বলল, ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফ। হে আমাদের পিতা, ইউসুফকে আমরা দৌড়াদৌড়ি করতেছিলাম মাঠে, তো আমাদের যে মালসামানাপত্র সেখানে ইউসুফকে বসিয়ে রেখে আমরা খেলাধুলা করতেছিলাম, এসে দেখি ফাকালা হুজি, বাঘে তাকে খেয়ে ফেলছে। ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। হে বাবা ইয়াকুব, আমরা জানি আপনি আমাদের বিশ্বাস করবেন না যদি আমরা সত্য কথা বলি। এই কথা বলে তারা ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, ইউসুফ নবীর জামার মধ্যে একটা বকরি জবাই করে, বকরির এটা কি বলে, রক্ত মাখা জামা ইয়াকুব নবীকে গিয়ে বলে, এই দেখেন ইউসুফের জামা রক্ত লেগে আছে, বাঘে তাকে খেয়ে ফেলছে। তাফসীরে মারিফুল কোরআনে লেখে, তখন ইয়াকুব নবী জামা এইভাবে সামনে নিয়ে বলে, হায় এই কেমন বাঘ, এই কেমন শিক্ষিত বাঘ, যে বাঘ আমার ছেলেকে খায় কিন্তু জামা ছেড়ে না। বাঘে খাইলে তো জামা ছিঁড়বে, জামা একেবারেই সুন্দর আগের মতো, আর ইউসুফ নবী নাই। এই জন্য ইয়াকুব নবী বলতেছে, এই কেমন বাঘ, যেই বাঘে ইউসুফ নবীকে খায় কিন্তু জামা ছেড়ে না। তিনি বুঝতে পেরেছেন যে এটা তারা বানিয়েছে। পরেই ইয়াকুব নবী বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, ইউসুফকে বাঘে খাই না, এটা তোমরা বানিয়েছো। এখন আমার কি কাজ? আসবরুন জামিল, ধৈর্য ধারণ, সবরুন জামিল, ধৈর্য ধারণ করাই হচ্ছে আমার কাজ। সবরুন জামিল কাকে বলে আমরা শেষে আবার আলোচনা করব। এখানে তাফসীরি কিতাবে একটা কথা আসছে, পৃথিবীতে অনেক মানুষ কান্নাকাটি করে, তবে তারা সত্যবাদী নয়। ইউসুফ নবীর ভাইয়েরা যেমন ওনাকে হত্যা করার ষড়যন্ত্র করে বাড়িতে আসলো কান্নাকাটি করতে করতে, ঠিক পৃথিবীতে এমনও কিছু মানুষ পাওয়া যায় যারা মানুষকে হত্যা করে, খুন করে, পরে আবার কান্নাকাটি করে। আছে না? আছে। এটা তাফসীরে কিতাবে আসছে। এই জন্য কান্নাকাটি করলেই সে সত্যবাদী নয়। নিজে ঝগড়া বাজিয়ে এরপরে সাধু সেজে বললে এটা কিভাবে হলো, কিছুই জানে না। এখান থেকে তাফসীরের কিতাবে আসছে যে আমরা কারো মায়া কান্না দেখেই তাকে সত্যবাদী বলতে পারি না। আমরা আগে বিষয়টা দেখব, কারণ ইতিপূর্বে ইউসুফ নবীর ভাইয়েরাও কান্নাকাটি করেছে, কিন্তু সত্য কান্না না মিথ্যা কান্না? মিথ্যা কান্না করেছে। ইউসুফ নবীর
10 ভাই যখন বাড়িতে চলে গেল, তিনি কুয়ার মধ্যে 3 দিন অবস্থান করতেছেন। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে উদ্ধার করার জন্য একটি কাফেলা মিশর যাবে। এখান থেকে তারা পানি নেওয়ার কথা না, তাদের পানি আছে, এরপরও তারা এখান থেকে পানি নেওয়ার জন্য কূপের কাছে গেল। পবিত্র কোরআন বলতেছে, وَجَاءَتْ سَيَّارَةٌ فَأَرْسَلُوا وَارِدَهُمْ فَأَدْلَىٰ دَلْوَهُ। একটা ব্যবসায়ী কাফেলা ইউসুফ নবীকে যেই কুয়ার মধ্যে ফেলে রাখা হয়েছে ওই কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল। তারা সাথে সাথেই কুয়ার মধ্যে পানি আনার জন্য গেল। কুয়ার মধ্যে যখন পানির বালতি যখন কুয়ার মধ্যে ফেলে, দেখে বালতি আগের মতো নাই, বালতি অনেক ওজন লাগে। একটু ওঠানোর পর দেখে বালতির মধ্যে কোনো পানি দেখা যায় না। একেবারে সুন্দর, এমন সুন্দর, তামাম পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীকে আল্লাহ পাক দান করেছে। এই জন্যে ব্যবসায়ী কাফেলা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া সাথে সাথে ডাক দিয়া বলল, ইয়া বুশরা হাযা গোলাম, ইয়া বুশরা হাযা গোলাম। ব্যবসায়ী কাফেলা চিৎকার দিল, কে কোথায় আছো, সুসংবাদ গ্রহণ করো, কুয়ার কিনারে চলে আসো, হাযা গোলাম, একটা বালককে দেখা যায়। সুবহানাল্লাহ। সকলেই কুয়ার কাছে আসলো, এসে দেখে কূপের মধ্যে থাকে পানি, মানুষ তো থাকে না। মানুষ কোথা থেকে আসলো? আর হাতরল হাসান তাফসীরে কিতাবে আসছে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য, তাহলে ইউসুফ নবী কেমন সুন্দর, তারা দেখে নিজেদেরকে স্থির করতে পারেন না। ওই যে ওনার 10 ভাই, তাফসীরে মাআরিফুল কোরআনে লেখে ইউসুফ নবীকে যখন ওনারা বালতি নিয়ে যখন উপরে উঠাইল, ইউসুফ নবীর চেহারার আলোর একটা ঝলক ইয়াকুব নবীর বাড়ির মধ্যে গিয়ে পড়ল। সাথে সাথেই ইউসুফ নবীর 10 ভাই ইউসুফ নবীর চেহারার ঝলক দেখে নবীর পরিবারের সন্তান তো বুঝতে পেরেছে নিশ্চয়ই ইউসুফকে কেউ উদ্ধার করেছে। 10 ভাই রওনা হয়েছে সেই কূপের জায়গায়, গিয়ে দেখে ব্যবসায়ী কাফেলা ইউসুফ নবীকে নিয়ে যায়। বলে, কোথায় যান? এ তো আমাদের গোলাম, এ আমাদের গোলাম, সে চুরি করে চলে এসছে, কোথায় নিয়ে যান? ও আসার রুহু বিদআ, তার ভাইয়েরা বলল, তাকে আপনারা এইভাবে নিতে পারবেন না, সে আমাদের পলাতক গোলাম, সে চলে গেছে, তাকে আমাদের থেকে কিনে নিয়ে যান। তো ব্যবসায়ী কাফেলা দেখলো এত সুন্দর একটা ছেলে, কত টাকা নেবে, দিয়ে দেব, ছেলেকে নিয়ে যাব। ইয়াকুব নবীর এই 10 ছেলে ইউসুফ নবীকে বিক্রি করে দিল। তাফসীরে মাআরিফুল কোরআনে লেখে 18 দিরহাম থেকে 20 দিরহাম, তৎকালীন সময় দিরহাম হয়, 18 থেকে 20 দিরহামে বিক্রি করে দিল। কি হইল? ইউসুফকেও দূরে সরাইয়া দিল, টাকাও পাইল, সাপও মারলো, লাঠিও ভাঙলো না। এমনটাই তাফসীর মাআরিফুল কোরআনে লিখেছে। এই ব্যবসায়ী কাফেলা ইউসুফ নবীকে সোজা নিয়ে গেল মিশরে। তৎকালীন সময়ে গোলাম বাঁধি এটার কথা ছিল, গোলাম বিক্রি করতো বাজারে, বাদী বাজারে উঠত। ইউসুফ নবীকে যখন বাজারে উঠানো হলো, এমন সুন্দর গোলাম আর কেউ দেখে নাই। গোলাম কারা হয়? যারা অর্থশালী নয়, দুর্বল বা চেহারা প্রকাশ ভালো না। এত সুন্দর মানুষ তো গোলাম হতে পারে না। ইউসুফ নবীকে মিশরের বাজারে উঠানো হলো। উঠানোর সাথে সাথেই লম্বা বিশাল জ্যাম লেগে গেল ইউসুফ নবীকে ক্রয় করার জন্য। সুবহানাল্লাহ। যার যতটুকু সামর্থ্য সবাই দরদাম করছে, আমি এত দেব, ইউসুফকে আমাকে দেন, আমি এত দেব, ইউসুফকে আমাকে দেন, এভাবে। তৎকালীন সময়ে মিশরের অর্থমন্ত্রী ছিলেন, নাম তার আজিজে মিশর। নাম কি? আজিজে মিশর। তিনি মিশরের অর্থমন্ত্রী। ওনার স্ত্রীর নাম জুলাইখা। আজিজে মিশর যখন জানতে পারলেন যে মিশরের বাজারে সুন্দর একটা ছেলে উঠছে, আজিজে মিশরের কোনো ছেলে নাই, ওনার সন্তান হয় না। উনি যখন এটা জানতে পারলেন সাথে সাথে চলে আসলেন। এসে দেখে মানুষের ভিড়, তখন তিনি সামনে গিয়ে বললেন, মানুষ কি চায়, কত মূল্য? তো তিনি তো অর্থমন্ত্রী, মানুষ যে টাকা তারও বেশি। সর্বশেষ তিনি
হযরত ইউসুফ নবীর ওজন যে পরিমাণ, এই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে ক্রয় করেছেন আজিজে মিশরের অর্থমন্ত্রী। ক্রয় করে তিনি বাড়িতে এসে জুলাইখাকে বললেন, আকরিমি মাসওয়াহু, এই ছেলেকে তুমি সম্মান করো, গোলাম হিসাবে তাকে তুমি অবজ্ঞা করবে না, তাকে সম্মান করবে। কারণ আশা আইয়াল কানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আশা করা যায় এই ছেলেকে আমরা আমাদের ছেলে হিসেবে গ্রহণ করব, যেহেতু আমাদের কোনো ছেলে নাই, তাকে তুমি ছেলে হিসেবে গ্রহণ করো। ইউসুফ নবীকে জুলাইখা লালন পালন করতেছে। লালন পালন করতে করতে পবিত্র কোরআন বলে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, ইউসুফ নবী যখন প্রাপ্ত বয়স্ক হলেন, জুলাইখার ঘরেই তো, তখন জুলাইখার অন্তরে অমতলব অশ্লীলতা তার অন্তরে গেড়ে বসল। তখনই জুলাইখা ইউসুফ নবীকে কি বললেন? পবিত্র কোরআন বলতেছে, وراودته الذي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। জুলাইখা ঘরের সব দরজা বন্ধ করে দিল। তাফসীরের কিতাবের মধ্যে রেখে 3 থেকে 7টা দরজা ছিল, 7 দরজা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে ইউসুফ নবীকে জুলাইখা বলল, হাই তালাক, ইউসুফ নবী তুমি আমার কাছে আসো। এই কথা যখন বলল, ইউসুফ নবী তাকে দেখে ঘরের সব দরজা বন্ধ হয়ে আছে। একটা দরজা নয়, 2টা দরজা নয়, রাজপ্রাসাদের 7টা দরজা বন্ধ হয়ে আছে। হযরত ইউসুফ নবী বললেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। হযরত ইউসুফ নবী ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, জুলাইখার অন্যায় কাজ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। জুলাইখার যে অন্যায় কাজ, এখান থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, ইউসুফ নবী বললেন। এই আয়াত থেকে আমাদের একটা শিক্ষা, যখনই কোনো গুনাহ সামনে চলে আসে, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। সর্বপ্রথম আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, কারণ আল্লাহ পাকের আশ্রয় যার উপর থাকে না, তার প্রতি আল্লাহ পাকের রহমত থাকে না, ফলে মানুষ গুনাহ করে। এজন্য যারা গুনাহ করে তাদের প্রতি আল্লাহ পাকের রহমত থাকে না। যার প্রতি রহমত থাকে সে গুনাহ করে না। তিনি আল্লাহ পাকের আশ্রয় চাইলেন। পবিত্র কোরআন বলতেছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা যেমন ইউসুফ নবীকে ডাক দিয়েছে, ওয়া হাম্মা বিহা, ইউসুফ নবীও জুলাইখার ডাকে সাড়া দিয়ে দিত। আয়াত, ইউসুফ নবীও জুলাইখার ডাকে সাড়া দিয়ে দিত। লাউলা আরআ বুরহানা রাব্বি, যদি না ইউসুফ নবী একটা নিদর্শন না দেখতেন। জুলাইখা যখন ডাক দিল, তখন ইউসুফ নবীর সামনে 2টা নিদর্শন ফুটে উঠল। কয়টা? 2টা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, 1 নম্বর নিদর্শন ছিল, ইউসুফ নবী তাকে দেখে ওনার বাবা ইয়াকুব দাঁতের মধ্যে আঙ্গুল কামড়ে এইভাবে ওনার সামনে বসে আছেন। ইয়াকুব নবীর ছবির একটা চেহারা, একটা জিনিস ইউসুফ নবীর সামনে তুলে ধরা হলো। তিনি তাকে দেখে বাবা ইয়াকুব আঙ্গুল কামড়ে এইভাবে ইউসুফের দিকে তাকিয়ে আছেন। এটা দেখে ইউসুফ নবী, উনি যেহেতু নবী, সাথে সাথে তিনি স্থির হয়ে গেলেন। এ একটা তাফসীর। আর একটা তাফসীর, ইউসুফ নবী তাকে দেখে জুলাইখার ছাদের মধ্যে লেখা উঠলো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, ছাদের মধ্যে লেখা উঠলো। এটা দেখে তিনি আরো স্থির হয়ে গেলেন। তিনি স্থির হয়ে গেলেন, জুলাইখার ডাকে সাড়া দিলেন না। এরপরে জুলাইখা ইউসুফ নবীকে ধাওয়া শুরু করলো। ওই যে ইউসুফ নবী আল্লাহ পাকের কাছে আশ্রয় চেয়েছেন, মাআযাল্লাহ, আপনি আমাকে আশ্রয় দান করুন। আল্লাহ তাআলা ওনাকে আশ্রয় দিলেন। ফলে কি হলো? ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ নবী যখন আল্লাহ পাকের কাছে যখন আশ্রয় চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন
ইউসুফ নবীর ভিতরে এলহাম জানায় দিলেন। ইউসুফ নবী চিন্তা করলেন না, 7টা দরজায় 7টা তালা লাগানো আছে। কোনো চিন্তা বাদ দিয়ে এক আল্লাহর উপর ভরসা করে ইউসুফ নবী দৌড় দিলেন। তাফসীরের কিতাবে লেখে ইউসুফ নবী যখন দৌড় দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলার গায়বী সাহায্যে একটা করে 7টা দরজা ঠাস ঠাস করে খুলে গেল। সুবহানাল্লাহ, 7টা দরজা খুলে গেল। 7টা দরজা যখন খুলে গেল, জুলাইখা পিছন থেকে তো দৌড়ানি দিচ্ছে ইউসুফ নবীর সামনে। জুলাইখা যখন দরজা খুলে গেল, ইউসুফ নবীর পিছনে জামা ধরে এভাবে টান দিলেন। টানার সাথে সাথে তিনি তো দৌড়াচ্ছেন, জামা ছিঁড়ে গেল পিছনে। 7 দরজা খোলার পরে দরজাও খোলা, জুলাইখাও সামনে, ইউসুফ নবীও সামনে। আর জুলাইখার স্বামী আজিজে মিসরও বাসায় আসলেন, তিনিও দরজার সামনে। এসে দেখি ইউসুফ নবীকে জুলাইখা দৌড়াচ্ছে। আজিজে মিসর যখন বাসার সামনে চলে আসলেন, জুলাইখা মুহূর্তের মধ্যে কথা বানিয়ে ফেললেন, 1 সেকেন্ড দেরি করলেন না। পবিত্র কোরআন বলতেছে, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হে আমার স্বামী আজিজে মিসর, ওই ব্যক্তির কি শাস্তি হতে পারে যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অন্যায় কাজ করার জন্য আসে? কথা বানাচ্ছে। জুলাইখা বলতেছে, আজিজে মিসর, হয় ইউসুফকে আপনি কঠোর শাস্তি দেন অথবা জেলে পাঠিয়ে দেন। ইউসুফ নবী আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী জুলাইখার সাথে অন্যায় কাজ করার জন্য এসেছে। নাউজুবিল্লাহ। এই কথা যখন জুলাইখা বলল, তখন সাথে সাথে ইউসুফ নবী বলল, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি না, সে আমাকে ফুসলিয়েছে, সে আমাকে ভিতরে নিয়েছে। এরপরে পবিত্র কোরআন বলে, ওয়াশাহিদা শাহিদুম মিন আলিহা। জুলাইখার ঘরে ছোট্ট একটা বাচ্চা ছিল। ওই যে জুলাইখার কোনো সন্তান নাই, এই জন্য জুলাইখার স্বামী সন্তান গ্রহণ করার জন্য একে তো ইউসুফ নবীকে গ্রহণ করেছে, আরও ছোট্ট একটা বাচ্চাকেও নিয়ে এসেছে নিজের সন্তান হিসেবে গ্রহণ করার জন্য। ছোট্ট বাচ্চা, তাফসীরে কিতাবে লেখে দোলনায় থাকলে বাচ্চারা যে বয়সের হয়, ছোট্ট 1-2 মাস কেমন, এই ছোট্ট বাচ্চা জুলাইখার ঘরের খাটের মধ্যে শোয়া ছিল। জুলাইখা বলতেছে ইউসুফ নবী ওনাকে ভিতরে নিয়েছে, আর ইউসুফ নবী বলতেছে জুলাইখা নিয়েছে। এখন কে সত্যবাদী? আজিজে মিসর তিনি বুঝতে পারছিলেন না আসলে কে সত্যবাদী, কি ওনার স্ত্রী না জুলাইখা। ঠিক এই মুহূর্তে পবিত্র কোরআন বলে, ওয়াশাহিদা শাহিদুম মিন আলিহা। ওই দোলনার মধ্যে জুলাইখার ঘরে যে ছোট্ট একটা বাচ্চা ছিল, ওই বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 6টা শিশু দোলনা থাকা অবস্থায় কথা বলেছেন। কয় শিশু? 6। এটা আমরা অন্যদিন ইনশাআল্লাহ আলোচনা আসলে বলবো। তো জুলাইখার ঘরে যে বাচ্চা ছিল, এই বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। বাচ্চা যদি বলতো যে জুলাইখা অপরাধ করেছে, ইউসুফ নির্দোষ, তাহলে হয়ে যায়। কারণ এই বাচ্চা কথা বলা মানেই যার পক্ষে কথা বলবে তিনি নির্দোষ। বাচ্চারা তো কথা বলতে পারে না, কিন্তু বাচ্চা এই কথা বলে না। বাচ্চা একটা আইন শিখিয়ে দিয়েছে বাচ্চাকে। আজিজে মিসরকে একটা আইন দিলেন, দেখেন এই আইনের মধ্যে কে পড়ে। বাচ্চা কি বলছে? পবিত্র কোরআন বলে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। বাচ্চা ডাক দিয়ে বলল, আজিজে মিসর, যদি আপনি দেখেন ইউসুফ নবীর জামার সামনে দিয়ে ছেঁড়া আছে, তাহলে আপনি বুঝে নেবেন ইউসুফ নবী অপরাধী, জুলাইখা নির্দোষ। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি দেখেন ইউসুফ নবীর জামা পেছন দিক থেকে ছেঁড়া, হে আজিজে মিসর, তাহলে বুঝে নেবেন হযরত ইউসুফ নবী নির্দোষ, জুলাইখা অপরাধী। ফালাম্মা রাআ কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, বাদশা তাকে দেখে ইউসুফ নবীর জামা পেছন দিক থেকে ছেঁড়া, সাথে সাথে আজিজে মিসরের বুঝতে আর বাকি রইল না হযরত ইউসুফ নবী নির্দোষ আর জুলাইখা অপরাধী। তিনি সাথে সাথে বুঝতে পারলেন।
যে এখানে ইউসুফের কোনো দোষ নাই, দোষ কার? জুলাইখা। কারণ ওই যে জামা পেছন দিক থেকে ছেঁড়া, ইউসুফ নবী দৌড়াচ্ছে, ওনাকে ধরতে হলে পিছন দিক থেকে টান দিতে হবে, পিছন দিক থেকে টান দিতে হবে না? তো পিছন দিক থেকে টান দিলে জামাটা পেছনে ছিঁড়বে। তো বাদশার কথা অনুযায়ী দেখে ইউসুফ নবীর জামা পেছনে ছেঁড়া। তো বাদশাহ বুঝতে পারলেন যে এখানে দোষীকে জুলাইখা, ইউসুফ নবী না। এরপরও নিজের স্ত্রী তো কথাকে খুব সুন্দর করে বলতেছে, আজিদে মিশর, আজিদে মিশর বলতেছে, ইউসুফ আরিদ আন হাদা, হে ইউসুফ বাদ দাও এগুলি, যা হবার তা হয়ে গেছে, এগুলি আর আলোচনা করার দরকার নাই। ওয়াস্তাগফিরি লিযামবিক, জুলাইখাকে বলল তুমি ইউসুফের কাছে ক্ষমা চাও, যে অপরাধ করেছো এই অপরাধের জন্য ইউসুফের কাছে ক্ষমা চাও। ইন্না কাইদাকুন্না আযীম। এরপরে বাদশাহ বলল যে মহিলাদের চক্রান্ত অনেক কঠিন, অনেক বড় মহিলাদের চক্রান্ত। আমরা এ পর্যন্ত আসলাম যে ইউসুফ নবীকে জুলাইখা পিছন দিক থেকে টান দিয়েছিল, ফলে ইউসুফ নবীর জামা পিছনে ছিঁড়ে গিয়েছিল। এরপরে বাদশাহ বুঝতে পারলেন যে ইউসুফ নবী নির্দোষ, জুলাইখা অপরাধী। আমরা এ পর্যন্ত আসলাম। এরপর থেকে আমরা আগামী জমায় এখন এখান থেকে আমাদের আজকের কি শিক্ষা? এক নম্বরের শিক্ষা যে যখনই কোনো গুনাহের স্থানে আমরা চলে যাই, গুনাহের সম্মুখীন হই, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দোয়া করলে তিনি সেই গুনাহ থেকে তাকে উদ্ধার করবেন। তাহলে গুনাহে যদি কোনো মানুষ পতিত হয়ে যায়, গুনাহের স্থানে চলে যায়, তাহলে তার প্রথম কাজ আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, আমাদের এক নম্বরের শিক্ষা। দুই নম্বরের শিক্ষা, ইউসুফ নবী যেমন আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে দৌড় দিয়েছিলেন, 7টা দরজা বন্ধ এরপরও দৌড় দিয়েছিলেন, ঠিক আমাদেরকেও আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। ইউসুফ নবীর তাওয়াক্কুল যেমন কঠিন ছিল, আমাদেরকেও সেই কঠিন তাওয়াক্কুল করতে হবে। ইউসুফ নবীর তাওয়াক্কুল ছিল, উনি ওনার সাধ্যে ততটুকু তিনি করেছেন, দৌড় দিয়ে দরজা পর্যন্ত গিয়েছেন, এটা ওনার সাধ্যে আছে। এরপরে ওনার আর কিছুই করার নাই। এরপরে আল্লাহ তাআলা ওনাকে সাহায্য করেছেন। এখান থেকে বোঝা গেল তাওয়াক্কুল অর্থ হচ্ছে আপনার যেই কাজ, সেই কাজকে আপনি পূর্ণ মাত্রায় পরিপূর্ণভাবে করলে এরপরে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য দান করবেন। তাওয়াক্কুল অর্থ এই নয় আপনি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে বসে রইলেন আর আল্লাহ পাক আপনাকে আপনার তাওয়াক্কুলের বরকত দিবেন, এটা নয়। তাওয়াক্কুল অর্থ হচ্ছে আমরা যে কাজ করি, আমাদের কাজ আমরা পূর্ণাঙ্গভাবে শেষ করব। যদি শেষ করি পূর্ণাঙ্গভাবে, এরপরে যদি বাকি থাকে আল্লাহ তাআলা সাহায্য করবে। একদিন হযরত ওমর ফারুক তিনি দেখেন মসজিদে অনেক লোক বসা আছে ফজরের নামাজে। ওমর ফারুক বললেন, এরা কারা? লোকেরা জবাব দিল, ওরা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে বসে আছে, ওনারা কোনো কাজকর্ম করবেন না। জোহর সময় এসে দেখে এই লোকগুলি বসা, কোনো কাজ করে না। হযরত ওমর বললেন, এরা কারা? বলে, এরা তারা, এরা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করেছে, এরা এখান থেকে যাবে না। আল্লাহ পাক এদের খাবারের ব্যবস্থা করলে তো তারা খাবে। আসরের সময় দেখে তারা এখানে বসা, মাগরিবের সময় এসেও দেখে তারা বসা। এশারের সময় হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, হে পৃথিবীর মানুষ, তাওয়াক্কুল কি তোমরা জানো না? তাওয়াক্কুল অর্থ এই নয় যে তোমরা বসে থাকবে আর আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করবে, না। তাওয়াক্কুল অর্থ হচ্ছে তুমি তোমার কাজ শেষ করবে, তোমার সাধ্য তুমি শেষ করবে, এরপর আল্লাহ তাআলা তোমাকে সাহায্য দান করবে। অতএব তোমরা তোমাদের কাজ করবে, কাজকর্ম বাদ দিয়ে তাওয়াক্কুল ইসলামে নাই। বরং কাজকর্ম করে যতটুকু বাকি থেকে যায় আর সাধ্য থাকে না, ওইটার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। এজন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, পাখি প্রতিদিন সকালবেলা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে বাসা থেকে বেরিয়ে যান রিজিকের অন্বেষণে, রিজিকের তালাশে। সন্ধ্যাবেলা পেট ভর্তি করে আবার বাসায় আসেন। এই না যে পাখি তাওয়াক্কুল করে বাসায় থেকে যায়, এমন না। পাখি সকালবেলা প্রতিদিন আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে বেরিয়ে যায়, যার বদৌলতে আল্লাহ তাআলা পাখিকে রিজিক দান করেন।
এই জন্য আমাদের তাওয়াক্কুল হবে আমরা আমাদের যে কাজ যে সাধ্য সেটা আমরা পূর্ণাঙ্গ পরিপূর্ণ মাত্রায় আদায় করব। আমাদের যতটুকু সাধ্য ততটুকু আমরা আদায় করব, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। অতএব আজকের ইউসুফ নবীর আলোচনা থেকে আমাদের দুইটা শিক্ষা। এক নম্বর, যদি কোনো গুনাহের মধ্যে আমরা পতিত হয়ে যাই তখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। দুই নম্বর, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করা, নিজের সাধ্য শেষ করে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা শিক্ষার উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন।